পরম করুণাময় ও মহান খোদার নামে শুরু করছি, যিনি মিশরের জনগণের রিজিক দাতা। বাল্য বয়সে মাননীয় মন্ত্রী আজিজে মিশর পুতিফারের জন্য একটি কিতাব পড়েছিলাম। কিতাবটিতে মিশরের আগামী দিনের ভবিষ্যৎবাণী করা হয়েছিল। ওই কিতাবটিতে এমনটা লেখা ছিল যে এমন একদিন আসবে যেদিন মিশরের মূল কাঠামোর আমূল পরিবর্তন হবে, ধনী গরিবের নিজস্ব অবস্থানে পরিবর্তন হবে এবং এই ভিন্ন ধারা প্রতিষ্ঠায় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। বিত্তশালীরা তাদের সম্পদ, রাজমহল ও গোলামদের হাতছাড়া করবে। আমুন খোদা মিশরের জনগণের ইবাদত থেকে বঞ্চিত হবে, হুকুমত জনগণের মধ্যে ফিরে আসবে এবং জনগণ আমুনের চাইতে শক্তিশালী খোদার ইবাদতে মশগুল হবে। কি বললো শুনি তো? দরুদ খোদা তাআলার নবী ইউজারসিফের উপরে। দরুদ মিশরের নাজাত দাতা। দরুদ দরুদ মিশরের নাজাত দাতার উপর দরুদ। আর জনাব পুতিফারের খুব ইচ্ছে ছিল যে তিনি এই দিনটির সাক্ষী হবেন, কিন্তু বয়স তাকে সেই সুযোগটি দিল না। তবে আপনারা কিন্তু সেই ভবিষ্যৎবাণী প্রতিফলনের সাক্ষী হয়ে রইলেন। সম্ভবত মিশরের অনেক গণ্যমান্য ব্যক্তির এটা স্মরণে থাকবে যে একদিন একটি বালক কৃতদাসকে কেনার জন্য তেবসে কৃতদাস বিক্রেতাদের ময়দানে সবাই হাজির হয়েছিলেন। আজ সেই কৃতদাস বালক মিশরের সকল জনগণের মালিক। একদিন আপনারা যে ইউজারসিফের মালিক হতে চেয়েছিলেন, আজ সেই আপনাদের সকলের মালিক। হ্যাঁ, আমার মনে আছে ওই দিন পুতিফার ওই বালকটিকে কিনে নিয়েছিল, আর ওই বালক আজকে সকলকে কিনে নিল। যদি তখন জানতাম ওই রকম হবে তাহলে ওকে গলা টিপে মেরে ফেলতাম। কিন্তু এগুলো সবই মহান খোদা তাআলার ইচ্ছা এবং তার কুদরত সকল কুদরতের চাইতে ঊর্ধ্বে। না আমি ইউজারশিপকে এতদিনে মালিক হিসেবে উপলব্ধি করেছি, না নিজেকে গোলাম হিসেবে। কে বলেছে এটা গোলামি? আমরা আজাদ ও মালিক হওয়ার চাইতে এই গোলামিকে 1000 বার গ্রহণ করতে রাজি আছি। দরুদ ইউজারসিফের উপরে দরুদ দরুদ। আজ আমি আপনাদেরকে এখানে ডেকেছি যে কারণে ইউজারশিপ ও মিশরের হুকুমতের গোলামি থেকেও আজ আমি আপনাদেরকে আজাদ করে দেব। প্রকৃতপক্ষে যারা একাত্মবাদী খোদার ইবাদত করে তারা অন্য কোনো হুকুমত ও কুদরতের কাছে মাথা নত করবে না। আজ থেকে আপনারা আজাদ, তাই আপনারা নিজেদের ও পরিবারের গোলামি থেকে মুক্তির সনদ গ্রহণ করবেন। একটি কথা, তবে যারা পূর্বে অন্যের আজাদি কেড়ে নিয়েছিল, যেই সকল ব্যক্তিরা অসংখ্য গোলামের অধিকারী ছিল এবং অন্যের সম্পদ লুটে নিয়ে সম্পদশালী হয়েছিল, সেই সকল পুঁজিবাদীরা গোলাম হিসাবে থেকে যাবে। গোলামির বোঝা তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে না, কিন্তু যদি কোনো অন্যায় কাজে লিপ্ত হয় তবে তাদেরকে গোলাম করে রাখা হবে এবং কঠিন শাস্তি দেওয়া হবে। আমি শুধু মিশরের নিপীড়িত জনগণকে গোলামির অভিশাপ থেকে মুক্তি দিতে চেয়েছি এবং জুলুমকারী গোলামের মালিকদের শেকল পরাতে চেয়েছি। তাহলে এই ছিল মিশরের জনগণকে গোলাম বানানোর রহস্য। জনাব ইউজারসিফের ফরমান কখনোই কোনো কারণ ছাড়া সংগঠিত হয় না। সে কৌশলে ভালো মন্দকে পরস্পর থেকে আলাদা করল। আজিজে মিশরের কথাবার্তা আম্বিয়াদের কথার সাথে সাদৃশ্যপূর্ণ। সে মিশরের নাজাত দানকারী।
আগামীকাল থেকে দেশের সকল গুদামের কর্মকর্তাদের কাজ হচ্ছে জনগণকে বিনামূল্যে গম দেয়া। আমার এবং মিশরের হুকুমতের একমাত্র দায়িত্ব হচ্ছে জনগণের ক্ষুধা মেটানো। সেক্ষেত্রে কে আজকে থেকে গোলামি থেকে আজাদ হলো এবং কে হলো না তা দেখা হবে না। আশার কথা, খুব শীঘ্রই এই দুর্ভিক্ষের সমাপ্তি ঘটবে। শুধুমাত্র দুর্ভিক্ষ শেষ হওয়া পর্যন্ত আমরা সবাই গমের সঠিক ব্যবহার করব, যাতে করে আমাদেরকে পুনরায় দুর্ভিক্ষে পড়তে না হয়। পূর্বে এটি আমুনের ইবাদতখানা ছিল। এখন থেকে এই জায়গাটি হবে এক এবং অদ্বিতীয় খোদার ইবাদতখানা। পরবর্তী অনুষ্ঠানের পূর্বে এখান থেকে খুব দ্রুত শিরক ও কুফরি ইবাদতের সকল আলামত পরিষ্কার করে ফেলবে। ইউসুফ, ইউসুফ, আচ্ছা, কে আমাকে কেনানি নাম ধরে ডাকলো? ইউসুফ, ইউসুফ। জুলেখা, তুমি এখানে কি করছো? আপনার অপেক্ষায় ছিলাম। তো এখানে কেন? আর কোথা থেকে জানলে যে আমাকে এখানে পাওয়া যাবে? গতকাল আপনার চলে যাওয়ার পরে খোদা তাআলার কাছে চাইছিলাম, যদি কল্যাণ মনে করে তবে যেন আপনাকে আমার দিলে জায়গা দেন। ধৈর্য ধরতে পারছিলাম না। খোদা তাআলার ইশক আমার কলবে থাকবে, কিন্তু তার রাসূলের কোনো প্রভাব থাকবে না। নিয়ত করলাম যে এখানে আসব, যেখানে বছরের পর বছর আপনার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষার অপেক্ষায় থাকতাম। আমি জানি অপেক্ষা করা কত কঠিন। ওই একাকিত্বের চাইতেও কঠিন ছিল যখন সবাই বলতো, বন্ধ করো, ইউসুফের জন্য আর কতদিন এভাবে অপেক্ষা করবে। নিজেকে বলেছিলাম, যদি এইবার সাড়া না দেয় তাহলে দুজনের মিলনে খোদা তাআলার সম্মতি নেই। কিন্তু সাড়া তো দিয়েছি। আচ্ছা, এই সাড়া দেওয়ার অর্থ কি যৌবনের ইশক পুনরায় জন্ম নেয়া? আমি সাড়া দিচ্ছি, খোদার নবী মিশরের জনগণের ন্যায় আমাকেও গোলাম হিসেবে গ্রহণ করুন। কিন্তু আমি তো আজকে মিশরের সকল মানুষকে আজাদ করে দিয়েছি। আমি আজাদি চাই না, আমি স্বেচ্ছায় বন্ধন গ্রহণ করছি। মোবারক হোক, এই বন্ধন মোবারক হোক। আপনারা সাক্ষী রইলেন
জুলেখা নিজেই বন্ধন গ্রহণ করতে চাইছেন। আবারও ক্যানানের এই 10 ভাই। শুক্রিয়া। যাও যাও, ভেতরে যাও। মনে আছে লাবি বলেছিল গোলাম বিক্রেতাদের সরাইখানার কাছে ওকে পাওয়া যাবে? হ্যাঁ মনে আছে, সরাইখানা তো ওইদিকে, তাই না? চল। চল দেখি। লাবিকে তো দেখছি না। ওটা লাবি না? লাবি। সালাম ভাই আমার। সালাম ভাইজান লাবি। কেমন আছো ভাই? সালাম। লাবি ভাই আমার। বেনিয়ামিনের কি খবর ভাই? সালাম ভাইজান, বেনিয়ামিনের কি খবর? হ্যাঁ হ্যাঁ, তার খবর আছে, সব পরে বলবো। হ্যাঁ সালাম। হ্যাঁ সালাম। লাবি, বেনিয়ামিনের সাথে তোমার কথা হয়েছে? তার কি খবর? চিন্তা করো না, তার খবর আমার কাছে আছে, সব পরে বলবো। আগে বলো তোমরা কেমন আছো, আব্বাজান কেমন আছে? আব্বাজান এই পত্রটি আজিজে মিশরকে দিয়েছেন, বেনিয়ামিনকে মুক্ত করার জন্য অনুরোধ করেছেন। এই পত্রটি যেভাবেই হোক আজই যে মিশরের কাছে পৌঁছাতে হবে। অবশ্যই আজ যে মিশরের কাছে পৌঁছাতে হবে। আপনি এখানেই থাকুন, আমরা ফিরে আসছি। আমাদের আবার ভুলে যেও না। না না, কোনো গোলামি নয়। বেনিয়ামিন এখন শাহজাদার মতন জীবন কাটাচ্ছে, এমনকি আজিজে মিশর তাকে চোখের মনি করে আশ্রয় দিয়েছে, মেহমানদারি করছেন। হাজাদার না চোখের মনি করে রেখেছে, তুমি নিজে চোখে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, সব জায়গাতেই তার সাথে নিয়ে যায়, বুঝলে? তার মানে সেই ইউজারসিফের বিশেষ গোলাম, তাই না? আমি বলছি বেনিয়ামিন শাহজাদার মতো জীবন যাপন করছে, আর তুমি বলছো সে বিশেষ সেও গোলাম। দেখছি তার ভাইয়ের মতো সৌভাগ্যের মোহরানার অধিকারী। বেনিয়ামিন আজিজে মিশরকে এমন ভাবে আকৃষ্ট করেছে যে সে এক মুহূর্তের জন্য তাকে আলাদা করে না। এসো। আমরা আজিজে জনাব মিশরের সঙ্গে ইউজারসিফের দেখা করতে চাই। আমরা আমাদের আব্বাজানের কাছ থেকে পত্র এনেছি। অনুমতি দিন, প্রবেশ করব। তোমাদের এখানেই অপেক্ষা করতে হবে। আমি জনাব হোরেন হোবের সঙ্গে কথা বলে আসছি, কারণ তোমাদের রাজমহলে প্রবেশ করার অনুমতি নেই। জনাব মালেক, জনাব মালেক, একটু কথা ছিল। আবার দেখছি তোমরা কি চাও এখানে? আজিজে মিশর জনাব ইউজারসিফের সাথে দেখা করতে চাই। আমাদের আব্বাজানের কাছ থেকে একটা পত্র এনেছি। ধারণা করেছিলাম তোমাদের ভাই যে পাপ করেছে তাতে তেবুসে ফিরে আসার মুখ আর তোমাদের থাকবে না। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে এসো। চলো যাই। চলো যাই।
মাথা তোলো। বলো কি চাও? যদিও আমরা আমাদের ভাইয়ের ভুলের কারণে খুবই লজ্জিত, কিন্তু আজিজে মিশরের মহানুভবতার কথা ভেবে আমাদের নিঃস্ব হাতগুলো তার সামনে তুলে ধরতে বাধ্য হয়েছি। ক্যানানে এখনো দুর্ভিক্ষের মাতাম চলছে। আমাদের কাছে কোনো দেবন নেই, কম কিনবার জন্য কোনো ধরনের মালামালও নেই, আর্থিক পুঁজি খুবই কম। শুধুমাত্র কিছু চামড়া ও পশুর লোম দিয়ে তৈরি সুতো এনেছি। জানি এগুলো খুবই মূল্যহীন। দয়া করে আজিজে মিশর আমাদের এই অল্প পরিমাণ মালের বিনিময়ে এবছর বনি ইসরায়েলের গোত্রকে আপনি নাজাত দেবেন জনাব। খুব ভালো কথা। আদেশ করছি যেন এই দফায় তোমাদেরকে গম দিয়ে দেয়া হয়, কিন্তু এর পরের দফায় তোমাদেরকে কিন্তু পুরো মূল্যই পরিশোধ করতে হবে। শুক্রিয়া। খোদা তাআলা আজিজে মিশরের ছায়া আমাদের উপর সবসময় জারি রাখুক। আরেকটি তাগাত রয়েছে, আশা করছি আজিজে মিশর সেটি কবুল করবেন। বলো, শুনছি। আশা করছি বেনিয়ামিনের বিষয়ে আর কিছু বলবে না। সেই রকমই কিছু। অক্ষমদের পক্ষ থেকে অনুরোধ করছি তাকে যেন আমাদের সাথে যেতে দেওয়া হয়। আমার আব্বাজান তার বিরহ সহ্য করতে পারছেন না। বলেছিলাম না তার অবস্থা ভালো আছে? তাকে দেখে তো কোনোভাবেই গোলাম মনে হচ্ছে না। আব্বাজানের পত্র কোথায়? আমাদের অন্ধ পিতা অশ্রুসিক্ত নয়নে আজিজে মিশরের কাছে পত্রটা লিখেছেন, যদি আপনি দয়া করে পড়ে দেখেন। রুদামুন, আল্লাহর বান্দা ইয়াকুব, আজিজে মিশর ইউজারশিপ বরাবর লিখছি, মহান খোদা তাআলা রেসালাত ও নবুয়াত প্রাপ্ত অভিজাত পরিবার বর্গের উপরে দুঃখ বেদনা ও বালা মুসিবত নাজিল করে তাদেরকে তিনি পরীক্ষা করেন। আমার দাদাজান হযরত ইব্রাহিমকে নমরুদের আগুনে তিনি পরীক্ষা করেছেন। এছাড়াও আমার চাচাজান হযরত ইসমাইল জাবিউল্লাহকে কোরবানির পরীক্ষা দিতে হয়েছে, এবং আমাকেও আমার এমন এক পুত্রের বিচ্ছেদে আক্রান্ত করেছেন যে কিনা আমার চোখের মণি ও কল্পের শক্তি ছিল। একদা তার ভাইরা তাকে মরুভূমিতে নিয়ে গেল, কিন্তু শুধু রক্ত মাখা জামা নিয়ে ফিরে এলো। ইউসুফের মায়ের গর্ভে আরো একটি সন্তান জন্মেছিল। আমি তার শরীর থেকে ইউসুফের ঘ্রাণ শুকতাম। ইউসুফের বিচ্ছেদে যে আমার কলবের ঔষধ ছিল, তার ভাইরা তাকে আপনার কাছে নিয়ে গেছে, কিন্তু ফিরিয়ে আনেনি। আপনি তাকে চুরির অপরাধে গোলাম হিসেবে গ্রহণ করেছেন। নিঃসন্দেহে আহলে বেত ও রেসালাতের সঙ্গে সম্পদের কোনো সম্পর্ক নেই। পরিশেষে শুধু বলতে চাই যে পুত্রদ্বয়ের বিচ্ছেদে না আমার শরীরে কোনো শক্তি সামর্থ্য রয়েছে, না আমার চোখে নূর অবশিষ্ট রয়েছে। আপনার কাছে শুধু একটি অনুরোধ, বন্দি ছেলেটিকে তার বৃদ্ধ বাবার কোলে ফিরিয়ে দেবেন। এর বিনিময়ে খোদা তাআলার দরবারে আপনার কল্যাণে দোয়া করব। আর যদি এটি ভিন্ন অন্য কিছু করেন এবং এই দুঃখ কষ্ট বহনকারীর প্রতি অনুগ্রহ না করেন, তবে আমার কলিজা ছেঁড়া আত্মচিৎকারে আপনার সপ্ত স্তরের চামড়াও জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, এবং এই অগ্নিস্ফুলিঙ্গ প্রতিরোধে আপনার কোনো শক্তি কাজে আসবে না। খোদার বান্দা ইয়াকুব।
আফসোস তোমাদের জন্য। তোমরা ইউসুফের সঙ্গে কি করেছিলে? তোমরা কি জানো তোমাদের পিতা তোমাদেরই ভুলের কারণে কত দুঃখ বেদনা বহন করে চলেছে? আমার মনে হয় আজিজে মিশরের জেহেনে আমাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করছেন। আমরা আমাদের ভাই এবং আব্বাজানের সাথে কোনরূপ অন্যায় করিনি। ওই সনদ কি এনেছ? তাহলে তোমরা কোনো পাপ কাজে লিপ্ত হওনি, ঠিক তো? আমরা হাকিকত ছাড়া কোনো বিষয় অবতরণ করিনি, বিশ্বাস রাখুন। ঠিক আছে, আমরা কেনানের 10 ভাই নিজেদের গোলাম ইউসুফকে মালিক ইবনে জারের কাছে 10 দিরহামে বিক্রয় করলাম। শর্তসমূহ হচ্ছে তাকে মিশরে নিয়ে যেতে হবে অথবা দূরের কোনো দেশে নিয়ে যেতে হবে যাতে সে কোনোভাবেই কেনানে ফিরে না আসতে পারে। লাবি ও শামুন এই সনদে স্বাক্ষর করেছে। বেহাত এটা শামুনের লেখা। তো তোমাদের মধ্যে শামুন কে? আমি শামুন।